অঞ্চলে হিন্দু কমে যাচ্ছে, কিন্তু পাকিস্তানে কেন বাড়লো? যে এই অঞ্চলে ক্ষমতা মুসলিম নবাবের হাত থেকে ব্রিটিশের কাছে গিয়েছে। এই কারণে এই অঞ্চলের মুসলিম জনসংখ্যা মনে করতো যে তারা এই সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে না। এই কারণে দেখবেন যে বাংলা অঞ্চলে যখন চিরস্থায়ী বন্দোবস্ত আসলো, এই অঞ্চলের 90% জমিদার হচ্ছেন হিন্দু, বা বিহারের ক্ষেত্রেও তাই। কিন্তু উল্টো ঘটনা ঘটেছিল পাঞ্জাবে, যে ওইখানে ক্ষমতা গিয়েছে হিন্দু মহারাজার কাছ থেকে ব্রিটিশদের কাছে। তো ওইখানকার হিন্দু শিখ কমিউনিটি ব্রিটিশকে শত্রু মনে করত, আবার মুসলিম কমিউনিটি ওই জায়গায় ইংরেজদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতো। এই কারণে আপনি দেখবেন পাকিস্তানের পাঞ্জাবের যে সাহিত্য, সেখানে দেখবেন যে ভারত থেকে আসা লোকজনের নানান গল্প আছে, মুহাজিরদের শত শত গল্প, উপন্যাস, কবিতা আছে। ফয়েজ আহমেদ ফয়েজের মতো বিখ্যাত কবি সেখানে গিয়েছেন, কিন্তু এই অঞ্চলে নাই। কারণ এই অঞ্চলের যারা মুসলিম ছিল তারা সব দিক থেকে পিছিয়ে ছিল। 1951 সালে প্রথম যখন জনগণনা হলো ভারত এবং পাকিস্তানে, তখন ওভারঅল পাকিস্তানে মুসলিম পপুলেশন ছিল 12%। এর 22% পূর্ব বাংলায় এবং 1.53% ওয়েস্ট পাকিস্তানে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, পাকিস্তানে যে মাইনরিটি কমিউনিটি আছে তাদের অবস্থা কি আমাদের দেশে যে মাইনরিটি আছে তাদের চেয়ে ভালো না খারাপ? অবশ্যই খারাপ। এবার দেখেন পাকিস্তানে 2021 সালের আদমশুমারি, সেইখানে পাকিস্তানে এখন মাইনরিটি পপুলেশন হচ্ছে নিয়ার অ্যাবাউট 3% এবং হিন্দু পপুলেশন হচ্ছে 2.2%। হিন্দু পপুলেশনের ইনক্রিজ হয়েছে 75%। তো কেন বাড়লো পাকিস্তানে হিন্দু? ওয়াই? এই অঞ্চলে হিন্দু কমে যাচ্ছে, কিন্তু পাকিস্তানে কেন বাড়লো? ভারতে যখন 1951-এ প্রথম যখন আদমশুমারি হয়, ভারতে তখন মুসলিম পপুলেশন ছিল 9.6%, এখন সেটা 15%। ভারতে মুসলিম কেন বেড়ে গেল? ওয়াই? ভারতে মুসলিম বাড়লো, পাকিস্তানে হিন্দু বাড়লো, বাংলাদেশে কমলো কেন? এবার দেখেন ভারতে গত 70 বছরে যেই কমিউনিটির জনসংখ্যা সবচেয়ে কমেছে এবং অলমোস্ট নাই হয়ে গেছে ভারত, সেটা হচ্ছে পার্সি কমিউনিটি। ভারতে এই মুহূর্তে পার্সির জনসংখ্যা 3 লাখের এরকম। এবার আপনি দেখেন ভারতে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, বড় বড় বিজনেসম্যান, সব পার্সি কমিউনিটি। রতন টাটা, নারোজিদা। তো এই যে এই কমিউনিটি এত বেশি প্রসপারাস একটা কমিউনিটি, এত শিক্ষিত কমিউনিটি, এত সমৃদ্ধশালী কমিউনিটি, সেখানে কমে যাচ্ছে। ভারত থেকে তাকে তাড়িয়ে দিচ্ছে না। বিষয়টা হচ্ছে যেইখানে যেই জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য এই দুইটি সুবিধা থেকে বঞ্চিত, সেই জায়গায় সেই কমিউনিটির সংখ্যা বাড়বেই। আপনি এটা ঠেকা দিতে পারবেন না। যে যত গরিব তার সংখ্যা তত বাড়বে, যে যত অশিক্ষিত তার সংখ্যা তত বাড়বে। তো বাংলাদেশে যে হিন্দু কমে যাওয়া, আমি আগে বলছিলাম আগে সমস্যা স্বীকার করতে হবে। বাংলাদেশ থেকে অবশ্যই কিছু মাইগ্রেশন হয়েছে ভারতে, অবশ্যই। কিন্তু যে 75 লাখ নাম্বার বলা হয়, ইটস রং। এটা মিথ্যা, এটা এক্সাজারেট। হয়তো 5 লাখ, হয়তো 10 লাখ হয়েছে, কিন্তু 75 লাখ। তাহলে হিন্দু কেন কমলো? এক নম্বর তোকে বললাম, ব্রিটিশদের ঐতিহাসিক সেই নীতির কারণে। 1971 ভারতে যখন আদমশুমারি হয়েছে, তখন ভারতে তামিল পপুলেশন ছিল 9%, তামিল পপুলেশন। এখন তামিল পপুলেশন বিলো দ্যান 7%। তামিলরা কি চলে গেছে? 2% তামিল কই গেল? কোথায় গেল 2 কোটি মানুষ? তারা কি কেউ মরে গেছে, জেনোসাইড হয়েছে? না। তামিলরা, কেরালার লোকজন, তারা হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষিত ভারতের। আন্ধ্রপ্রদেশের লোকজন, তেলেঙ্গানার লোকজন, তামিল এবং কেরালা। সেই শিক্ষিত সমাজ হওয়ার কারণে তার জনসংখ্যা কমে যাচ্ছে, তার আর্থিক অবস্থা সবার চেয়ে ভালো। আবার উত্তর ভারতে দেখেন জনসংখ্যা বাড়তেছে 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 বাড়তেছে। একটা রেট আছে যেটা হচ্ছে টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে 2.1। যদি 15 থেকে 45 বছর বয়সী নারীদের 2.1টা করে বাচ্চা থাকে, তাহলে সেই ক্ষেত্রে জনসংখ্যা আর কোনোদিন বাড়বে না, ফিক্সড হয়ে যাবে। যদি এর নিচে নেমে যায় জনসংখ্যা কমে যাবে, এর উপরে গেলে জনসংখ্যা বাড়বে। আমাদের এই মুহূর্তে টিএফআর রেট হচ্ছে 1.9 বাংলাদেশের। বাংলাদেশে আর জনসংখ্যা বাড়বে না, কখনোই বাড়বে না। আপনি এখন যা দেখতেছেন না যে 7.9% হিন্দু, আমি আপনাদের সঙ্গে আমি বাজি ধরতে পারি যে 2031 সালে আপনি তাই পাবেন, 41 সালেও তাই পাবেন। কারণ দুই কমিউনিটি এখন এক জায়গায় আসছে। আমি এবং সুজন দাদিন আলাপ করছি। আমার দাদা সুজনদার দাদা সমবয়সী। আমার দাদার হচ্ছে 11 সন্তান, সুজনদার দাদার 3 সন্তান। আমার বাবা এবং ওনার বাবা প্রায় সমবয়সী। ওনার বাবার 2 সন্তান, আমার বাবার 4 সন্তান। উনি এবং আমি সমবয়সী। আমাদের এখন একজন করে। এত বছর পর আমরা দুইজন দুই কমিউনিটি কাছাকাছি আসতে পারছি। এর জন্য কিন্তু হিন্দু কমিউনিটি দেয় না, তাই হচ্ছে ব্রিটিশ রুল। কারণ মুসলিমরা ব্রিটিশ রুলের কারণে সে শিক্ষা থেকে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে, এবং হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ল্যান্ডের ওনারশিপ, ওই জায়গা থেকে সে পিছিয়ে গেছে। যেহেতু জমিদাররা সবাই হিন্দু ছিলেন, সেই কারণে ল্যান্ডের ওনারশিপ তার কাছে ছিল। ওনারশিপ থাকার কারণে সে এরকম না যে লর্ড ক্লাইভ হয়ে গেছিল, যার আছে সে একটু ধনী ছিল, আমি একটু গরিব। এই যে পিছিয়ে থাকার কারণে আমাদের এই সংখ্যা এত বড় একটা ঘটনা ঘটছে। যেমন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে 1965 এর পর এই অঞ্চল থেকে কেউ আসামে গেছে আপনাদের চীনা জানা পরিচিতের মধ্যে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে যাইতে পারে কিন্তু পারসিকিউশনের কারণে। আপনি কারো শুনছেন যে আসাম গেছে? আসছে। তাহলে
আসামে মুসলিম পপুলেশন এখন নাও অলমোস্ট 40%। 1981 সালে ওর আসামে মুসলিম পপুলেশন ছিল অনলি 20%, এখন সেটা 40%, দ্বিগুণ হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা সারাদিন ঢোল বাজাচ্ছে ইলিগাল ইমিগ্রেশন। না, আসামে মুসলিম পপুলেশন, যে মুসলিম নারী, তাদের নারী প্রতি বাচ্চা হচ্ছে 3.64। 3.64 আনবিলিভেবল নাম্বার। আর হিন্দু পপুলেশনের আপনার টিএফআর রেট হচ্ছে 1.64, একজনের 1.64 আর একজনের 3.64। তাহলে বুঝেন যে বৈষম্য ওই জায়গায় কতটা গভীর, কতটা প্রকট, যে একই সমাজে, একই গ্রামে, একই রাজ্যে বাস করার পরেও দুই কমিউনিটির মধ্যে এইরকম ব্যবধান তৈরি হয়েছে। আবার আপনি একটু উত্তরপ্রদেশের দিকে, বিহারের দিকে দেখেন, সেখানে দেখেন মহাদলিত এবং মুসলিম পপুলেশন যে তার কিন্তু বৃদ্ধির হার সমান। যারা আপার, যারা জেনারেল ক্লাস ছিলেন, ব্রাহ্মণ বা যারা ক্ষত্রিয় বা ঠাকুর, রাজপুত, যারা, তাদের কিন্তু জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা আরো কমবে। আরেকটা বিষয় যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এখন আলোচনা করার বিষয়বস্তু ছিল কিভাবে আমরা গরিব মানুষকে উপরে তুলতে পারি। দেখেন একটা বিষয় হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের যেদিন শুনানি ছিল, ওই দিন একটা হত্যা হয়ে গেছে। আমার দেখান তো ওখানে কোনো চ্যাটার্জি ব্যানার্জি গেছে? গেছে। ওই জায়গার যে হরিজন পল্লীর যে আছে, ও কেন গেছে? কারণ ওরে আপনি কোনোদিন পড়াশোনার সুযোগ দেন নাই, ওরে আপনি মেইন স্ট্রিমে আনেন নাই। চিন্ময় বাবু কোনোদিন ওর ছোঁয়া ধরবে? ছোঁয়া খাবে? ওর ছায়াও তো অপবিত্র। ও তো খুন করে ফেলছে। এখন যে এই যে ছেলেগুলো খুন করে ফেলছে, চন্দন বা এই বনজা, যারা হরিজন, আপনি তার কোন রকম কোনো রাইট দেন নাই। আমরা এমন একটা সোসাইটিতে বাস করতেছি যে তার সঙ্গে তো আপনি বসবেন না, আমিও বসবো না। আমি তার কোন রকম কোনো রাইট দিই নাই। তো কেউ তারে একটু ইন্সপায়ার করছে, সে তো নানান ভাবে বিরক্ত।